সিএএ এর মাধ্যমে মানুষকে বিদেশি বানানো হবে। আসামের এক নাগরিককে নিয়ে বনগাঁয় সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। পাল্টা উত্তর বিজেপির। আসামে বিজেপি বলেছিল এনআরসির মাধ্যমে হিন্দুদের নাগরিকত্ব দেবে। আমিও সেই সময় মানুষকে বলেছিলাম এনআরসিতে অ্যাপ্লাই করুন। আজকের দিনে দেখা যাচ্ছে 13 লক্ষ হিন্দু বাঙালির এনআরসিতে নাম নেই। আজকে পর্যন্ত আসামের হিন্দুদের জন্য কোনো ব্যবস্থা বিজেপি করতে পারেনি। এখন চাইছে পশ্চিমবঙ্গের যে মানুষ আমরা যারা বাঙালিরা আছি তাদেরকে রাজনৈতিকভাবে মেরুদণ্ডহীন করতে, এবং এই সিএর মাধ্যমে মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে নাগরিকত্ব দেওয়া হবে, এখানে মানুষকে বিদেশি বানানো হবে সিএর মাধ্যমে। আমি চাইছি আসামে যে হেনস্থা বাঙালিদেরকে করা হচ্ছে পশ্চিমবঙ্গে যেন সেটা না হয়। ও চাক্ষুষ প্রমাণ করেছে, ওর পরিবারের একজন এই আতঙ্কে আত্মহত্যাও করেছে। স্বাভাবিক কারণে ওর মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে পশ্চিমবাংলার এই বাঙালি হিন্দু পরিবারগুলোকেও এরা আসামের মতন পুনরাবৃত্তি ঘটাতে চাইছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে। আধার কার্ডের লিঙ্কগুলো কেটে দেবে ভোটের পরে যদি এখান থেকেও বিজেপি জেতে, এবং শান্তনু ঠাকুর টোটাল মদত দিচ্ছে, কারণ ও মিথ্যা ভাওতাচার আর কিছু নেই। ও বিজেপিকে সম্পূর্ণভাবে মদত দিচ্ছে। হিন্দু নিধন যোগ্য বিজেপি, যে এখানে বাঙালি বিদ্বেষী যে মনোভাব, যে হিন্দু বাঙালিদের যে বাঙালি বিদ্বেষী মনোভাব বিজেপির, সেইটাকে এখানে প্রতিষ্ঠিত করবার জন্য শান্তনু ঠাকুর প্রত্যক্ষ পরোক্ষভাবেই মদত দিয়ে যাচ্ছেন। সেই কারণেই ও ছুটে এসছে এখানে বলার জন্যে। এদের কাজই হলো মানুষকে ভাওতা দেওয়া। কারণ বিশ্বজিৎ দাস জানে এই লোকসভায় তিনি হারছেন, যার জন্যে উনি বিভিন্ন পথ অবলম্বন করছে। যেসব পথ অবলম্বন করছেন উনি, সেই সব পথ অবলম্বন করে উনি কোনো জায়গায় মাটি পাচ্ছেন না। তার জন্যে কারে আসাম থেকে সাজিয়ে পয়সা দিয়ে এনেছেন, কাকে দিয়ে ফ্লেক্স ছেড়াচ্ছেন, এইসব করে কোনো লাভ নেই। যাকে গরু, আপনারা জানেন বাগদাতে গরুর গাড়ি থেকে গরু অবলা জন্তু, সেই গরু তাকে খালে ফেলে দিয়েছে, তার মানে গরু তাকে প্রত্যাখ্যান করেছে। আর আমরা তো মানুষ, বনগাঁ লোকসভার মানুষ, তাকে প্রত্যাখ্যান করেছে, জানে পায়ের তলায় মাটি নেই। তাই এইসব ঘুরপথে সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করছে, এতে কোনো লাভ হবে না। বিশ্বজিৎ দাস, আপনি হারছেন, 2,22,000 উপরে ভোটে আপনি হারছেন।